আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হিসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বেগুনের একটি সাবেকি রেসিপি। একেবারে পুরাতন দিনের মতো যেরকম নানি, ঠাকুমা, দিদারা আমাদের রেসিপি বানাতেন বেগুনের, সর্ষে বেগুন, সেইভাবেই কিন্তু বানাবো। সাবেকিয়ানার একটা ছোঁয়া আছে এই রেসিপিটির মধ্যে। খুবই সামান্য কটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো আমি এটার মধ্যে। নানি দাদিদের হাতের ছোঁয়া থাকবে রেসিপিটির মধ্যে। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু সিম্পল হলো, গরম গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ সুন্দর লাগে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটি পুরো দেখার জন্য। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাকড়া বেগুন দিয়ে সর্ষে বেগুন রেসিপি। আর দারুণ টেস্টি হবে রেসিপিটি এবং খুবই সুন্দরভাবে বানাবো, খুব ইজিভাবে বানাবো। আর আমি কিন্তু এটা ইউজ করেছি মাকড়া বেগুন, আপনারা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্ষে বেগুন বানানোর জন্য আমি এখানে 2 চামচ নিয়েছি সাদা সর্ষে আর 1 চামচ নিয়েছি এখানে কালো সর্ষে বা লাল সর্ষে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা আদার টুকরো। তো কাঁচা লঙ্কা, আদা আর সর্ষেটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব, নিয়ে রান্নাটাকে শুরু করে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এটা পেস্ট করার সময় একটুখানি লবণ ইউজ করেছিলাম এর মধ্যে, দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। লবণ দিলে এটা কিন্তু তেতো হয় না আর সুন্দরভাবে পেস্টও হয়ে যায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, বেগুনগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেগুনগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা করব আমি এখানে লোহার কড়াইতে। দিয়ে দিচ্ছি কাচ্চিখানি সর্ষের তেল। বেশ খানিকটা কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ বেগুনগুলো আগে ভাজা করে নেব, তেলটাকে গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, অল্প অল্প বেগুন দিয়ে ভাজা করে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেগুনের পিসগুলো আমি কিন্তু বেশ বড় বড় করেই কেটেছি। তো বন্ধুরা, এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম করে ভাজা করলেই হবে। বাকি বেগুনগুলোকে একইভাবে ভাজা করে নেব। তো বন্ধুরা, সব কটা বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এতে আর এক্সট্রা কোনো তেল দেবো না বন্ধুরা। এই যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলটাকে ইউজ করে নেব। খুবই অল্প একটু তেল আছে। এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষের বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু সর্ষে বেশি ভাজলে তেতে হয়ে যায়, সেই কারণে। সর্ষের মধ্যে আগে থেকে কিন্তু লবণ দেওয়া আছে, সেই জন্য এখন খুবই অল্প পরিমাণে লবণ ইউজ করতে হবে এখানে। আর বেগুন ভাজাতেও লবণ দেওয়া আছে, সেই কারণে বন্ধুরা লবণটা কিন্তু সাবধানে দিতে হবে, বিকজ লবণটা কিন্তু বেগুন ভাজাতেও দেওয়া আছে, সর্ষে বাটার মধ্যেও দেওয়া আছে। তো লবণটা খুবই অল্প পরিমাণ দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এতে তো কাঁচা লঙ্কা বাটা ইউজ করেইছি, তো ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাই যথেষ্ট। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা নাও দিতে পারেন। আমি অল্প একটু দিলাম, জাস্ট একটু হালকা কালারটা আসবে সেই জন্য। তো বন্ধুরা, আর কিছুই দেওয়ার দরকার নেই, এইটাকে সুন্দর করে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসটাকে এই সময় একটু জোরে করে দিয়েছি। সুন্দর করে মশলাটাকে ফুটিয়ে নেব, যাতে মশলার মধ্যে কাঁচা আদার গন্ধটা না থাকে। তো বন্ধুরা, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো জল। আর সর্ষে কিন্তু অতিরিক্ত কষানোর বা ভাজার কোনো দরকার নেই, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়, সেই কারণে কিন্তু বেশি কষানোর দরকার নেই। এটাকে কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা কেটে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
জলটা দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু কাঁচা লঙ্কা পরিমাণটা অনেকটা আছে, তো সেই কারণে কিন্তু অল্প একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো আসবে। আর এটা কিন্তু একেবারেই নিরামিষ রান্না করছি বন্ধুরা, খুবই টেস্টি হবে আর খুবই সিম্পল রেসিপিটি দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর এর সাথেই দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। অনেকে এটা একটু মাখা মাখা খেতে পছন্দ করেন, অনেকে একটু হালকা ঝোল পাতলা খেতে পছন্দ করেন। তো আপনারা যদি পাতলা ঝোল খেতে পছন্দ করেন তো সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। আর যদি মনে করেন যে মাখা মাখা খাবেন তো জলটা কম দিলেও হবে। এইবার এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিলেই হবে। তো বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এসেছি 5 মিনিট পর। তো দেখুন সর্ষে বেগুন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা হয়েছে। তা আমি এরকমই রাখবো, খুব শুকনোও করবো না আর খুব বেশি ঝোলও রাখবো না। তো বন্ধুরা আমি এরকম মাখা মাখাই রাখবো, দেখুন কত সুন্দর গায়ে মাখা মাখা। তো এইভাবে কিন্তু সর্ষে বেগুন আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা দিলাম অফ করে, আর আপনারা চাইলে এর উপরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর রেসিপিটি, আপনাদের চোখের সামনেই বানালাম বন্ধুরা, দেখতে পেলেন কত সুন্দর টেস্টি একটি সর্ষে বেগুন রেসিপি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।